সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত ভাব সম্প্রসারণ। মূল ভাব: সুশিক্ষা অর্জনের ক্ষেত্রে মেধা, মনন, একনিষ্ঠতা ও গভীর তন্ময়তার প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং আপন মগ্ন চৈতন্যে অর্জিত জ্ঞানই মানুষকে সুশিক্ষিত করে তোলে। ভাব সম্প্রসারণ: জ্ঞান সীমাহীন, জ্ঞান শিক্ষার বিষয় নয়, অর্জনের বিষয়। পৃথিবীর সর্বত্রই রয়েছে জ্ঞানের উপাদান। শিক্ষার্থীকে তা অর্জন করতে হয়। প্রচলিত শিক্ষাকেও আমরা দুভাগে ভাগ করি। একদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষা, অন্যদিকে সুশিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা সামান্য বই পুস্তক মুখস্থ করে সনদ পাওয়ার মাধ্যমে যতটুকু শিক্ষা হয় ততটুকু, কিন্তু তাতে প্রকৃত শিক্ষা হয় না। প্রকৃত শিক্ষার ক্ষেত্রে পুঁথিগত নয়, প্রকৃত শিক্ষার ক্ষেত্র পুঁথিগত নয়, তা উপলব্ধিজাত। শিক্ষার বিবিধ প্রাকৃতিক উপাদান যখন নিজের বোধি সহযোগে আত্মস্থ করা যায়, তখনই সে হয়ে ওঠে সুশিক্ষিত। সুশিক্ষিত যে, সে মূলত স্বশিক্ষিত, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে গুরু উত্তরসাধক মাত্র। গুরু কেবল পথ দেখাতে পারেন। গুরুর দেখানো পথে নিজের মতো করে শিক্ষার বিষয়কে আত্মস্থ করা, উপলব্ধিতে আনাই সুশিক্ষার লক্ষণ। আর এই শিক্ষা কোনো প্রতিষ্ঠান দিতে পারে না। যে শিক্ষা মানুষের আত্মাকে বিকশিত করে, সে শিক্ষাই মূলত প্রকৃত শিক্ষা। যারা প্রকৃত শিক্ষা অর্জন করে তারাই সুশিক্ষিত। পৃথিবীতে অনেক সুশিক্ষিত লোক আছেন যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত নন, কিন্তু সুশিক্ষিত অর্থাৎ স্বশিক্ষিত। স্বশিক্ষিত মানুষ তার অধ্যবসায় দিয়ে ঐকান্তিক প্রচেষ্টায় জ্ঞানকে লালন করে হয়ে ওঠে সুশিক্ষিত। জীবনকে উপলব্ধি করতে শেখে, আর এ শিক্ষা অর্জন করা যায় নিজের চেষ্টায়। ফলে স্বশিক্ষিত না হলে সুশিক্ষিত হওয়া যায় না। সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত। মন্তব্য: জীবনের বিষয়ে পরিশুদ্ধ জ্ঞানের ধারক হচ্ছে সুশিক্ষিত ব্যক্তি, আর এ সুশিক্ষা আপন নিষ্ঠায় অর্জিত হয়। ফলে সুশিক্ষিত লোক মাত্রই বা লোক নিজে নিজেই শিক্ষিত।